কাম ব্রো কাম। এখন আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আমাদের এক বন্ধুকে প্রশ্ন করুন কিছু ইসলামিক। সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 50 শেয়ার করে। এই যে আমাদের সম্মানিত ব্যক্তি, আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আপনি কিছু প্রশ্ন করুন ইসলামিক। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য 50 রিয়াল করে দেওয়া হবে, ঠিক আছে? এই যে 50 রিয়াল, এই যে প্রত্যেকটা প্রশ্নের জন্য 50 রিয়াল করে দেওয়া হবে, বাংলাদেশের 1500 টাকা, ঠিক আছে? তো আমি আপনাকে এখন, আপনি কি প্রস্তুত আছেন? ওকে, প্রথম প্রশ্ন, আল কোরআনের মধ্যে কয়টা সূরা? কোরআনের মধ্যে 114টা সূরা। আল কোরআনের মধ্যে, পবিত্র আল কোরআনের মধ্যে 114টা সূরা উনি বলতে পারছে। এই যে 50 রিয়াল পুরস্কার, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো দ্বিতীয় প্রশ্ন, আপনি এই যে আমরা যে বলি মাশাআল্লাহ, এটার অর্থ কি? মাশাআল্লাহ এটা হচ্ছে যে এটা শুকরিয়া বলা আর কি। না, মাশাআল্লাহ মানে কোন ক্ষেত্রে বলে, এটার অর্থ কি, বাংলা অর্থ কি? মাশাআল্লাহ আমরা সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ এর অর্থ কি? সৌন্দর্যময় জিনিস দেখলে, মনে আশ্চর্য জাতীয় জিনিস দেখলে, এটার ক্ষেত্রে হচ্ছে কি আল্লাহ শুকরিয়া বাবদ মাশাআল্লাহ মানে সৌন্দর্য জিনিস দেখলে আমরা বলি মাশাআল্লাহ, এইটার ক্ষেত্রে কি মাশাআল্লাহ বলি হয় নাই। এটা মানে মাশাআল্লাহ অর্থ সুন্দর জিনিস দেখলে আমরা বলি। মাশাআল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যেমন চাইছে জিনিসটা তেমন, মানে সম্পূর্ণ ক্রেডিট আল্লাহকে দেওয়া। ওকে, মাশাআল্লাহ অর্থ হচ্ছে সম্পূর্ণ ক্রেডিট আল্লাহর দেওয়া, ঠিক আছে? তো তোমার এই প্রশ্নটা হয় নাই, তোমাকে আমি দিতে পারি নাই, ঠিক আছে? এখন তৃতীয় প্রশ্ন, উনি একটা প্রশ্ন উত্তর ভুল দিছে, বলতে পারে নাই। মাশাআল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর মানে আর সব আল্লাহর যেমন চাইছে জিনিসটা তেমন, মানে আল্লাহকে সব ক্রেডিট দেওয়া, ঠিক আছে? তো এখন তৃতীয় প্রশ্ন, আমাদের প্রত্যেকটা মুসলমানের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। উনি বলছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভালোভাবে চিন্তা ভাবনা করে বলেন। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা করে উদ্দেশ্য আছে জীবনের, ঠিক আছে? আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহকে কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের একই উদ্দেশ্য হওয়ার দরকার না, আমাদের ইসলামিক মতে এছাড়া কোনো উদ্দেশ্য না, মানে হবে না জীবনে প্রত্যেকটা মুসলমানের। আপনি উত্তরটা দিতে পারলে আরো 50 রিয়াল পাই যাবেন, সঠিক উত্তর। আমি আমার জীবনের উদ্দেশ্য, অর্থাৎ মানুষের উদ্দেশ্য, প্রথম হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি। উনি বলছে যে আল্লাহকে রাজি খুশি করা। দর্শক, উত্তরটা হইতেছে প্রত্যেকটা মুসলমানের জীবনের উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া, আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়া। আমাদের দুনিয়ার মধ্যে কোনো কিছু চাওয়ার নাই, আখিরাতেও চাওয়ার নাই। আমরা কি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই না। আল্লাহকে খুশি করলে তুমি তো চাইতেই বল, তোমার উদ্দেশ্যটা থাকতেই বল জান্নাত। আমার যত কিছু হোক না কেন, আমরা কি টাকা পয়সা কোনো কিছু, ঘর বাড়ি কোনো কিছু কাজ আসবে না। আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না, ঠিক আছে? এটি প্রত্যেকটা মুসলমানের জীবনের উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনি এখন এই প্রশ্নের উত্তরও বলতে পারেন নাই, ঠিক আছে? তো দর্শক, আমার এই ভিডিওটা আপনারা যারা কাতার থেকে দেখতেছেন, যারা কাতার প্রবাসী, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন কোন জায়গার থেকে দেখতেছেন, তাহলে আমি আপনাদের কাছে আসবো। তো কাতার প্রবাসী যারা আছেন তাদের জন্য এই মেসেজটা, যারা কমেন্টে বলেন কোন জায়গায় আছেন, আমি ওই জায়গায় আসবো। আপনার লোকেশন দিবেন, নাম্বার দিবেন, আমি আইসা আপনার লোকেশনে আপনাকে নিয়ে ভিডিও বানাবো। আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কার করা হবে, ঠিক আছে? এখন আর কিছু ওনাকে মানে ওনার সাথে আলোচনা করবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বর্তমান। তো আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক, বর্তমান পরিস্থিতিতে কোন দল সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ নিরাপদ আপনি মনে করেন, বা আপনি কোন সরকারের চান, কোন দলের চান যে ক্ষমতায় আসে? যে দলের মাধ্যমে বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হবে সেই দলকে আমি ইসলামিক কোন দল? দর্শক, উনি বলছে ইসলামিক কোনো দল বাংলাদেশ ঠিক থাকবে, ইসলামিক কোনো দল আসলে। তো ওনার কাছ থেকে আর একটা জিনিস জিজ্ঞেস করুন, আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি চিটাগাং, ঠিক আছে? আপনার নাম? এনায়েতুল্লাহ, মোহাম্মদ এনায়েতুল্লাহ। ওকে, আপনি কত বছর ধরে কাতার আছেন? মোর দেন 6 ইয়ার, 6 বছরের উপরে আছেন, ঠিক আছে? তো ঘরের কাজ কি সব ঠিক আছে? এমনি কোনো সমস্যা নাই? তো আপনি যখন আসছিলেন কাতার, কত টাকা খরচ করে আসছিলেন? আমি 1.5 লাখ টাকা খরচ করেছি। উনি 1.5 লাখ টাকা খরচ করে আসছিল প্রায় 6 বছর আগে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।